আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো। এবছর যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে, এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বাংলা প্রথম পত্র অপরিচিতা গল্প থেকে ইম্পর্টেন্ট কিছু জ্ঞানমূলক প্রশ্ন শেয়ার করব, যেগুলো তোমাদের পরীক্ষায় কমন আসতে পারে। সো দেরি না করে চলো দেখে নিই। দেখো, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদেরকে তোমাদের বোঝার সুবিধার্থে দেখো হলুদ কালার দিয়ে তোমাদেরকে মার্ক করে রেখেছি। দেখো, 3টা স্টার দেওয়া, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। অপরিচিতা গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? অপরিচিতা গল্পটি প্রথম প্রকাশিত হয় মাসিক সবুজপত্র পত্রিকায়। তারপর দেখো, অপরিচিতা গল্পটি প্রথম কবে প্রকাশিত হয়? অপরিচিতা গল্পটি প্রথম 1321 বঙ্গাব্দে 1914 কার্তিক সংখ্যায় প্রকাশিত হয়। আচ্ছা, তারপর দেখো, অপরিচিতা গল্পটি প্রথম কোন গ্রন্থে প্রকাশিত হয়? অপরিচিতা গল্পটি প্রথম গল্প সপ্তক গ্রন্থে প্রকাশিত হয়। আচ্ছা, তারপর দেখো, অপরিচিতা গল্পটি গল্পগুচ্ছ গ্রন্থে কোন খণ্ডে অন্তর্ভুক্ত হয়? অপরিচিতা গল্পটি গল্পগুচ্ছ গ্রন্থে তৃতীয় খণ্ডে অন্তর্ভুক্ত হয়। দেখো, 2টা স্টার, ভালো করে দেখে যাই। তারপর দেখো, অপরিচিতা গল্পের গল্পকথকের নাম কি? গল্পকথকের নাম হচ্ছে গল্পকথকের নাম হচ্ছে অনুপম। তারপর দেখো, মোস্ট ইম্পর্টেন্ট, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট্ট গল্পের রচয়িতাকে? দেখো, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট্ট গল্প রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর দেখো, বাংলা ছোট্ট গল্পের শ্রেষ্ঠ শিল্পী কি? দেখছো, বাংলা ছোট্ট গল্পের শ্রেষ্ঠ শিল্পী হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর দেখো, রবীন্দ্রনাথের প্রথম ছোট্ট গল্প প্রকাশিত হয় কত বছর বয়সে প্রকাশিত হয়? দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট্ট গল্প প্রকাশিত হয় 16 বছর বয়সে। তারপর দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম ছোট্ট গল্পের নাম কি? এই জ্ঞানমূলকটা খুবই ইম্পর্টেন্ট। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট্ট গল্পের নাম হচ্ছে বিকারিনী। আচ্ছা, তারপর দেখো, রবীন্দ্রনাথের সর্বশেষ গল্পের নাম কি? রবীন্দ্রনাথের সর্বশেষ গল্পের নাম হচ্ছে মুসলমানির গল্প। তারপর দেখো, অনুপমের বন্ধু হরিশ কোথায় কাজ করে? অনুপমের বন্ধু হরিশ কানপুরে কাজ করে। এই দেখো, কানপুরে কাজ করে। তারপর দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন স্থানে বসবাসের সময়টি ছোট্ট গল্প রচনার স্বর্ণযুগ হিসেবে বিবেচিত হয়? রবীন্দ্রনাথ ঠাকুরের কুষ্টিয়া শিলাইদহে বসবাসের সময়টিকে ছোট্ট গল্প রচনার স্বর্ণযুগ হিসেবে বিবেচিত হয়। তারপর দেখো, রক্তকরবী কি ধরনের রচনা? রক্তকরবী হচ্ছে একটি নাট্য গ্রন্থ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল অপরিচিতা গল্প থেকে ইম্পর্টেন্ট কিছু জ্ঞানমূলক প্রশ্ন। আর এরকম যারা এমসিকিউ প্লাস সিকিউ তোমরা সাজেশন পেতে চাও, তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো।